ভাবুন তো, আপনার সামনে এমন একটি অস্ত্র দাঁড়িয়ে আছে যার আকার একটি বহুতল ভবনের সমান। এটি চালাতে দরকার হাজার হাজার মানুষ, আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে লাগে 5টি আলাদা ট্রেন। একবার গর্জন করলে মাটি কেঁপে ওঠে, জানালার কাঁচ ভেঙে যায়, আর মানুষ বুঝতে পারে না এটা বিস্ফোরণ নাকি ভূমিকম্প। আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কিংবদন্তি দানবের গল্প, সবেরার গুস্তাভ। পৃথিবীর ইতিহাসে যুদ্ধক্ষেত্রে ব্যবহার সবচেয়ে বড় কামান। 1930 এর দশকের শেষে দিকে জার্মান সামরিক বাহিনীর সামনে বড় একটি সমস্যা ছিল। ফ্রান্সের শক্তিশালী ম্যাজিনো লাইন এবং সোভিয়েত ইউনিয়নের বিশাল কংক্রিট বাংকারগুলো সাধারণ কামানের আঘাতে প্রায় অক্ষত থাকে। তখন জার্মানি অস্ত্র নির্মাতা খুব এমন একটি অস্ত্র তৈরির পরিকল্পনা করে যা কয়েক কিলোমিটার দূর থেকে শত্রুর সবচেয়ে শক্তিশালী দুর্গ ধ্বংস করতে পারবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই পরিকল্পনার ফলে ছিল সবেরার গুস্তাভ। এর আকার কল্পনারও বাইরে। পুরো কমিউনিটির দৈর্ঘ্য ছিল প্রায় 47 মিটার, শুধু ব্যালই ছিল 32 মিটার লম্বা। ব্যালের মুখ এতটা বিশাল ছিল যে একজন পূর্ণবয়স্ক মানুষ সহজেই তার ভেতর দিয়ে হাঁটতে পারত। ভাবতে পারেন, এর ওজন প্রায় 1350 টন। এত ভারী যে সাধারণ মাটিতে এটি বসানো সম্ভব ছিল না। এর জন্য বিশেষভাবে 4টি সমান্তরাল লেন লাইন তৈরি করা হতো। 2টি লেন লাইনের উপর বসাতো কামান, আর বাকি 2টি লাইনে চলতো বিশাল ক্রেন, যেগুলো দিয়ে প্রতিটি অংশ জোড়া লাগানো হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা ছিল বিশাল এক সামরিক অভিযান। কামানটির প্রায় 25টি বড় অংশ খুলে আলাদা টেনে তোলা হতো। তারপর গন্তব্যে পৌঁছে আবার সব অংশ জোড়া লাগানো হতো। পুরো কাজ শেষ করতে সময় লাগতো প্রায় 6 সপ্তাহ। ভাবুন, যুদ্ধ চলছে আর একটি অস্ত্র প্রস্তুত করতে 1.5 মাস। এবার আসি এর গোলা বারুদের কথায়। এর উচ্চ বিস্ফোরক শিলের দৈর্ঘ্য ছিল প্রায় 8 মিটার এবং ওজন 4800 কেজি। আরেকটি আর্মার পিয়ার্সিং সেলের ওজন ছিল 7100 কেজি। এই বিশাল সেলগুলো 40 থেকে 45 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু আঘাত করতে পারত। বিস্ফোরণের পর প্রায় 12 মিটার গভীর গর্ত তৈরি হতো। কিছু সেল এমনভাবে তৈরি ছিল যা আগে মাটির গভীরে ঢুকে যেত, তারপর বিস্ফোরণ হতো, ফলে ভূগর্ভস্থ বাংকারও নিরাপদে থাকতো না। কিন্তু এত শক্তিশালী অস্ত্র চালানো মোটেও সহজ ছিল না। প্রতিটি গুলি ছোড়ার আগে বিশাল সেল কেন দিয়ে তুলতে হতো, দেয়ালে ঢুকাতে হতো, তারপর একাধিক প্রোপেটার চাষ বসাতে হতো। সব কিছু সম্পূর্ণ হলে তবেই গুলি ছোড়া সম্ভব হতো। একটি শটের পর পরবর্তী শট প্রস্তুত করতে কখনো 45 মিনিট পর্যন্ত সময় লেগে যেত। আজকে দ্রুতগতির যুদ্ধের তুলনায় এটি ছিল অত্যন্ত ধীর। যখন গুস্তাভ গর্জে উঠত, তখন শুধু শব্দ হতো না, চারপাশে কেঁপে উঠত। দূরের মানুষ সেই বিস্ফোরণ কম্পন অনুভব করত। আশপাশে ভবনের কাঁচ ভেঙে যেত, অনেকের মন হতো যেন ভূমিকম্প হয়েছে। এটি শুধু একটি কামান ছিল না, এটি ছিল এক চলমান ধ্বংসযন্ত্র। এই কামানের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার হয়েছিল সেভাস্তোপল অবরোধে। সোভিয়েতের শক্তিশালী দুর্গ ধ্বংস করতে গুস্তাভের বিশাল শেল ব্যবহার করা হয়। এটি শেল ভূগর্ভস্থ গোলা বারুদের গুদাম আঘাত করলে বিশাল বিস্ফোরণে পুরো এলাকা ধসে পড়ে। সেই মুহূর্তে পৃথিবী দেখছিল মানুষ তৈরির একটি কামান কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এত শক্তিশালী অস্ত্র থাকা সত্ত্বেও জার্মানি কেন যুদ্ধে জিততে পারেনি? কারণ বাস্তব যুদ্ধে শুধু শক্তির উপর নির্ভর করে না। গুস্তাভ ছিল অত্যন্ত ধীর, বিশাল ব্যয়বহুল এবং সহজে শত্রুর নজর পড়ত। এটি সরানো কঠিন ছিল, লুকিয়ে রাখা আরও কঠিন। একটি অস্ত্র যতই শক্তিশালী হোক, যদি সেটি দ্রুত ব্যবহার করা না যায়, তবে যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা অনেক কমে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর এই দানবীয় কামানটি আর টিকে থাকেনি,
ধরা পড়ার আগেই জার্মানি এটিকে ধ্বংস করে ফেলে। আজ এর সম্পূর্ণ কোনো নমুনা পৃথিবীতে নেই, কিন্তু এর গল্প এখনও ইতিহাসে বেঁচে আছে। মানুষের প্রযুক্তিগত ক্ষমতা যেমন বিস্ময়কর হতে পারে, তেমনই সেই ক্ষমতা কতটা ধ্বংস ডেকে আনতে পারে তারও এক ভয়ঙ্কর স্মৃতি হিসেবে। আর এখন প্রশ্ন আপনার কাছে, যদি আজকের প্রযুক্তি দিয়ে আবার এমন একটি দানবীয় অস্ত্র তৈরি করা যায়, তাহলে সেটি কি শুধু যুদ্ধের জন্য ব্যবহার হবে, নাকি ভবিষ্যতের পুরো মানবজাতির জন্য নতুন এক হুমকিতে পরিণত হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন অজানা ইতিহাস প্রযুক্তি গল্প জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।